হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি একটা রেসিপি করব ডিমের, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, আর ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখো। দেখো, প্রথমে আমি ডিমগুলোকে একটু তেলের ওপরে ভেজে নেব। তেলের ওপরে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, তো দিয়ে আমি ডিমগুলোকে একটু ভেজে নেব হালকা করে তেলের ওপর। কেউ কেউ খড়াভাবে খেতে ভালোবাসে, আবার কেউ কেউ হালকা ভাজা খেতে ভালোবাসে। তো আমি ওই মিডিয়ামভাবে একটু ভেজে নেব। তোমাদের যেরকম ইচ্ছে তোমরা সেরকম ভেজো। ডিমগুলো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এবার আমি ডিমগুলোকে তুলে নেব। ডিমগুলোকে আমি তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই আলাদা করে আলু সেদ্ধ করে রেখেছিলাম। তো এই সেদ্ধ করা আলুটা আমি ওই তেলের মধ্যেই দিয়ে হালকা করে ভেজে নেব। যেহেতু আলুটা সেদ্ধ করা আছে, ওই জন্য বেশি ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে নেবো, কারণ বেশি নাড়তে গেলে আবার আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো জাস্ট হালকা করে ভেজে নেবো আলুগুলো। দেখো বন্ধুরা, আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলো তুলে নেব। আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে জাস্ট অল্প করে একটু তেল দেব। মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটা অল্প একটুখানি গরম হলে তার মধ্যে আমি গরম মশলা ফোড়ন দেব। গরম মশলার মধ্যে আমি নিয়েছি 4টে ছোট এলাচ, একটুখানি অল্প দারচিনি আর 2টো ঠিক লবঙ্গ। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে গরম মশলা বেশি কেউ পছন্দ করে না, গরম মশলার গন্ধ। তো সেই জন্য আমি জাস্ট অল্প করে গরম মশলা দিলাম। তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো। আমি জাস্ট গন্ধটা হবার জন্য একটু গরম মশলা দিলাম। এবার দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে। গোটা জিরে আর গরম মশলাটাকে হালকা করে একটু একদম অল্প আঁচে অল্প ফ্লেমে একটু নেড়ে নেব। বেশ সুন্দর একটা গন্ধ এসে গেছে। এরপর আমি দিয়ে দেবো কুচো পেঁয়াজ। ফ্লেমটাকে হালকা বাড়িয়ে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো আদার পেস্ট। বেশি আমি পেঁয়াজটা ভাজলাম না, কারণ খুব কড়া করে ভাজলে আমার হাজবেন্ড খেতে চায় না। সেই জন্য হালকা করে ভেজে নিলাম। তোমরা চাইলে আরও ভাজতে পারো। আদা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে রসুনের পেস্ট। দেখো বন্ধুরা, পেঁয়াজ আদা রসুন সবটাই বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট। আমি 1.5খানা টমেটোকে গ্রেট করে রেখেছিলাম। সেই টমেটোটাই আমি ছোটো টমেটো, সেই জন্যই 1.5খানা দিয়েছিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। এবার আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। তোমরাও তোমাদের পরিমাণ মতো লবণটা দিও। এই সবটাই কিন্তু আমি লো ফ্লেমে করছি। যেহেতু আমি ডিম আর আলুটা ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই আমি আরেকটু অল্প করে, বেশি হলুদ গুঁড়ো দিলাম না, আরেকটু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
বন্ধুরা, ডিমটা ভাজার সময় অবশ্যই একটু গাটা চিড়ে নিও, তাহলে মশলাগুলো ডিমের ভেতর ঢুকবে, তাতে টেস্টটা আরও ভালো হয়। এইবার আমি দিয়ে দেবো লঙ্কা পেস্ট। শুকনো লঙ্কাকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো, তবে কি বলো তো, সবাই আমরা জানি যে বাটা লঙ্কায়, বাটা মশলায় টেস্ট একটু বেশি ভালো হয়, সেই জন্য আমি লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই লঙ্কাটাই দিলাম। দেখো আমার মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর সাথে অ্যাড করব বাতাসা। জানি তোমরা ভাবছো আমি রান্নায় বাতাসা দিলাম কেন, তার কারণ আমি চিনি ইউজ করি না, চিনিতে বেশি ক্যালোরি থাকে বলে চিনিটা আমি ইউজ করি না, তাই আমি অলওয়েজ রান্নার মধ্যে বাতাসা ইউজ করি। তো সেটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, তো সেই জন্য আমি অল্প করে একটু বাতাসা অ্যাড করলাম। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। আর তারপরেই অ্যাড করব আমি আলুগুলো। আলুটা দেওয়ার পর আমি আর বেশি নাড়বো না, তার কারণ যেহেতু আলুটা সেদ্ধ করা, সেই জন্য আলুগুলো বেশি নাড়লে ভেঙে যাবে। রংটা দেখো খুব সুন্দর এসছে, রং মোটামুটি ভালোই এসছে। তাও আরেকটু ভালো রং আসার জন্য আমি একটু অল্প করে কাশ্মীরি মির্চা অ্যাড করব। তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো। দেখো বন্ধুরা, আমার ডিমের ডালনাটা প্রায় হয়ে এসছে। তো এবার আমি এতে জল অ্যাড করে দেবো। জলটাও তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি একটু বেশি জল দিলাম, তার কারণ আমাদের বাড়িতে সবাই একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে। এবার অনেকের বাড়িতে আছে যারা একটু গ্রেভি ভালোবাসে, একটু হালকা গ্রেভি থাকলেই হয়, তো সেক্ষেত্রে জলটা তোমরা পরিমাণ মতোই দেবে। দেখো বন্ধুরা, ডিমের ডালনাটা আমার ফুটতে আরম্ভ করেছে, তাই এখন এবার আমি ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। দেখো বন্ধুরা, ডিমের ডালনাটা রেডি হয়ে গেছে একদম। এবার আমি দুটো কাঁচা লঙ্কা ফেলে দেব, আর তার সাথে আমি অ্যাড করব একটু গরম মশলা। দেখো আমার ডিমের ডালনাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ডিমের ডালনাটা একদম রেডি হয়ে গেছে। দেখো কেমন লাগছে, দেখতে তো মোটামুটি ভালোই হয়েছে। গরম গরম ভাতের সাথে এইরকম ডিমের ডালনা কিন্তু একদম জমে যাবে, বলো? আমার তো ডিমের ডালনা রান্না করা হয়ে গেছে। এইবার আমি খেতে যাচ্ছি গরম গরম ভাতের সাথে। তোমরাও যদি চাও তাহলে ট্রাই করতে পারো, আশা করি ভালোই লাগবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন একটা ব্লগে তোমাদের সাথে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।